টঙ্গী বিশ্ব ইজতিমার মাঠের অজুর পানি থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে এবং প্রচুর পরিমাণ ময়লা দেখা যাচ্ছে। যেই পানি দিয়ে ময়দানে অবস্থানরত মুসল্লিরা অজু করে থাকেন এবং গোসল করে থাকেন, সেই পানি থেকে প্রচণ্ড পচা দুর্গন্ধ বের হচ্ছে এবং ময়দান জুড়ে পুরো ময়দান প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে রয়েছে। যেখানে সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ময়লা আবর্জনা। দর্শক, এই ময়লা আবর্জনাগুলো বিগত যেই প্রবটি হয়েছে দুটি ধাপে, সেই দুটি ধাপের শেষের ধাপের মুসল্লিদের অধিকাংশ মুসল্লিরা ময়দানকে প্রচণ্ড ময়লা আবর্জনা করে রেখে গিয়েছেন, যা আমরা ময়দান ঘুরে দেখতে পেয়েছি এবং দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মাধ্যমে। ময়দানকে তৃতীয় পর্বের ইজতিমার জন্য ইতিমধ্যে প্রস্তুতিমূলক কাজ চলমান রয়েছে এবং ময়দানের বেশ কিছু স্থানে প্রচণ্ড পরিমাণ ময়লা আবর্জনা রয়েছে, যা তৃতীয় পর্বে যারা ইজতিমা করবেন তারা বিভিন্ন কর্মী দিয়ে পরিষ্কার করাচ্ছেন এবং হাউজের পানিগুলোও পরিষ্কার করার জন্য তারা মোটর সারে নতুন পানি উঠিয়ে পুরান পানিগুলো হাউজ থেকে ফেলে দিচ্ছেন। আর মাত্র একদিন পরেই টঙ্গী তুরাগ তীরে অবস্থিত 160 একর জমি জুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিল্লির মাওলানা সাদ অনুসারীদের অর্থাৎ নিজামুদ্দিন সাদপন্থীদের 58তম বিশ্ব ইজতিমা। সেই ইজতিমাকে উপলক্ষে ইতিমধ্যে ময়দানকে আবারও নতুনভাবে প্রস্তুত করা হচ্ছে এবং ময়দানের সাউন্ড সিস্টেমের জন্য মাইক লাগানো হচ্ছে এবং বেশ কিছু জায়গায় উপরে কোনো সামিয়ানা নেই, সেই জায়গাগুলোতে তারা যারা যেখান থেকে আসবেন অবশ্যই সামিয়ানা নিয়ে আসবেন।